দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুরা চলে আসলাম ঢাকা রাজধানী ঢাকা শ্যামবাজারে আলু পেঁয়াজ আদা রসুনের পাইকারি বাজার দর জানিয়ে দিতে। বন্ধুরা আলুর বাজার নাকি আগের তুলনামূলক বৃদ্ধি হয়েছে। বিভিন্ন জায়গার বিভিন্ন রেটে আলু আছে এই শ্যামবাজারে। আজকে কথা বলে ন্যায্য দামটা আজকের বাজারে জানিয়ে দেবে। বন্ধুরা সরাসরি কথা বলে জানিয়ে দেবে। বন্ধুরা সঙ্গে থাকবেন আপনারা। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি ভাই, তেমন সুবিধা না ভাই। আচ্ছা, কি হচ্ছে? আলুর বাজার কি খবর? আলুর বাজার এখন এই মুহূর্তে ভাই দাম বাড়ছে, বুঝছেন? আলুর বাজার দাম বাড়তি? জি। কি বলেন? আলুর বাজার বাড়ার কারণটা কি একটু বলেন না। বাড়ার কাজর ভাই, যেটা হলো কি আলু দেশে যেরকম দরকার, উৎপন্ন দরকার, বুঝছেন, তার চেয়ে কম হয়েছে, কিন্তু খাওয়া বেশি। আচ্ছা আচ্ছা, খাওয়া বেশি। এখন তো দেশে মাল শর্ট হয়েছে, যা আছে স্টোরে কিনা বুক করে রাখছে। এখন মাল বাইরে কম আছে, এর জন্য মালের দাম বেশি। মালের দাম বেশি না? এই যে ঈদের শেষের দিক দিয়ে এখন পর্যন্ত কত টাকা বাড়ছে একটু বলেন না। ঈদের আগের থেকে এখন পর্যন্ত আলুতে 5 টাকা দাম বাড়ে আছে। 5 টাকা দাম বাড়ছে? দাম বাড়ে আছে। বুঝতে পারছি। এই যে এগুলো কত করে বিক্রি করতেছেন? এগুলো এটা বেচছি ভাই 45 টাকা বেচছি। 45 টাকা? আচ্ছা, এটা কোন জায়গা থেকে আসে একটু বলেন না। এটা আছে রংপুর থেকে আসছে। রংপুর থেকে আসে না? আপনাদের এখান থেকে এটা কি নিয়ে কত বিক্রি করবে 45 টাকার আলুরা? এটা তো প্রায় 60 টাকার মতো বিক্রি করতে হবে। অনেক খরচা। 45 টাকা নিলে পারে বেটার, আরো ম্যাক্সিমাম 3-4 টাকা খরচা আছে, কাঁচামাল ঘাটতি আছে। এ তো 60 টাকা চা বসে থাকবে দোকানদাররা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে এটা কত করে বিক্রি করতেছেন এই আলুটা? এটা বিক্রি করছি 43-44 টাকা। আবার 1 টাকা 2 টাকা এমন কেন কাকা? একটা তাহলে একদম বলেন, একদম কত? একদম এটা 43 টাকা বিক্রি হচ্ছে। 43 টাকা বিক্রি হচ্ছে। এটা কোন জায়গা থেকে আসে একটু বলেন না। এটা বিক্রমপুর থেকে আসছে। বিক্রমপুর থেকে সরাসরি আসে নাকি? সরাসরি, হ্যাঁ সরাসরি। ব্যাপারী নিয়ে আসে নাকি? হ্যাঁ, ব্যাপারীতে আনছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে এটা দিয়ে একটু কম বললেন, এটা কেউ যদি 1 টাকা 2 টাকা কম নিতে চায় আপনি বিক্রি করতে পারবেন? কোনটা? এই যে আলুটা এটা হ্যাঁ, বিক্রি করতে পারবেন কি 1 টাকা 2 টাকা কম নিতে চাইলে? 1 টাকা 2 টাকা পার্টিতে লস খাওয়া যাবে তো। লস খেয়ে যাবে? লস খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, দামি দিয়ে কিনে আনছে, এই দামে বেচতে হবে। আর এই যে এগুলো কত করে বিক্রি করতেছেন? এটা এদের আগের মাল, বুঝছেন। আচ্ছা আচ্ছা, এটার দাম একটু কম। এটার দাম একটু কম? এটা 44 টাকা বিক্রি করতেছি। 44 টাকা বিক্রি করতেছেন? এটা জয়পুর হাটের মাল। জয়পুর হাটের মাল? ঈদের পরে যে আছে এটা 45 টাকা বিক্রি হবে। এটা 45 টাকা বিক্রি হবে? অনেকে নাকি বলে নাকি আপনারা আলু মজুত করে রাখেন। না না, আলু মজুদ হয় না। আলু কখনো আলুতে মজুদ হয় না। আলু কোলেস্টরে মজুদ হয়। আলু কিন্তু দোকানপাটে মজুদ হয় না। মজুদ হয় না? 5 দিন 7 দিন রাখলে আলু পয়সা যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে ঈদের আগের পেঁয়াজ আপনাদের এখানে হয়তো বেচা যায় না, এখন বেচা যায়? হ্যাঁ, এখন বেচা যাচ্ছে। এখনো কি বেচা যাইতেছে কিনা একটু বলেন না। হ্যাঁ, এখন বেচা যাচ্ছে। ঈদের আগের মাল যেটা, এটা একটু দুর্বল হয়েছে। 1 টাকা কমে বেচতে হয়। 1 টাকা কমে বিক্রি করতে হয় না? এটা বেচে সেল ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আবার এখন ঈদের পরে মাল আসছে, এটা রেট বেশি, ভালো মাল। আর এই আলুটা কত করে বিক্রি করতেছেন? এটা পাটি 46 টাকা রেট দিয়ে দিয়েছে। পাটি 46 টাকা রেট দিয়ে দিয়েছে? আচ্ছা আচ্ছা। এটা এই যে এগুলা মানে সর্বনিম্ন কত বিক্রি করতেছেন? এটা 45 টাকা বিক্রি করা হয়েছে। 45 টাকা সর্বনিম্ন বিক্রি করা হয়েছে? সর্বনিম্ন 45। আচ্ছা, এটা কোন জায়গার আলু একটু? এটা রাজশাহী থেকে আসছে। রাজশাহী থেকে আলু আসে? জি। আচ্ছা, বুঝতে পারছি। সরাসরি কি এখানে কি আলু আসে নাকি রাজশাহী থেকে? হ্যাঁ, রাজশাহী থেকে গাড়িতে সরাসরি আলু আসে। গাড়ি ঢুকে কোন সময়? গাড়ি ঢোকে রাত্রে, ঢোকে রাত 3টার সময়, ঢোকে 4টার সময় ঢোকে। দিনের বেলা ঢুকে না? না, দিনে ঢোকে। দিনে শহরে গাড়ি ঢোকা নিষেধ। একটা গাড়ি ঢুকলে সার্জেন্টের ধরে 10,000 5,000 জরিমানা করে খান। আচ্ছা আচ্ছা, এই যে জরিমানাটা করবে এটা বক্তব্য কারা হবে? এটা ভর্তি গাড়িওয়ালা হবে। গাড়িওয়ালারা হবে নাকি ব্যাপারীরা হবে? না, গাড়িওয়ালা হবে। গাড়ি ঢোকা নিষেধ, দিনে ঢোকা নিষেধ। দিনে ঢোকা নিষেধ? আচ্ছা, বুঝতে পারছি ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ।